আরেকটি পাহাড় দেখিয়া চমৎকৃত হইয়াছিলাম। সেটি এক শিলা, সমুদয়ে একখানি প্রস্তর, তাহাতে একেবারে কোথাও কণা মাত্র মৃত্তিকা নাই, সমুদয় পরিষ্কার ঝরঝর করিতেছে। তাহার এক স্থান অনেক দূর পর্যন্ত ফাটিয়া গিয়াছে। সেই ফাটার উপর বৃহৎ এক অশ্বত্থ গাছ জন্মিয়াছে। তখন মনে হইয়াছিল অশ্বত্থ বৃক্ষ বড়ই রসিক, এই নিরস পাষাণ হইতেও রস গ্রহণ করিতেছে। কিছুকাল পরে আর একদিন সেই অশ্বত্থ গাছ আমার মনে পড়িয়াছিল। তখন ভাবিয়াছিলাম বৃক্ষটি বড়ই শোষক, ইহার নিকট নিরস পাষাণেরও নিস্তার নাই। এখনো বোধহয় অশ্বত্থ গাছটি আপন অবস্থানরূপ কার্য করিতেছে। সকল বৃক্ষই যে বাঙালার রসপূর্ণ কোমল ভূমিতে জন্মগ্রহণ করিয়া বিনা কষ্টে কাল যাপন করিবে এমতো সম্ভব নহে। যাহার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন।